বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমরা সামনে একটা ইলেকশন দেখতেছি। খুব সন্নিকটে আমাদের ইলেকশনটা। মোটা দাগে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় 12টা ইলেকশন হয়েছে। এখন ত্রয়োদশ ইলেকশন সামনে আমাদের। আমরা এই 12টা ইলেকশনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন ইশতেহার দেখেছি। আদৌ কি আমাদের এই ইশতেহারগুলা অতীতে বাস্তবায়ন হয়েছে? এখন সামনে অনেকগুলা দল নেই। বর্তমানে আমরা একটা হলো বিএনপির আলোকে একটা গ্রুপ, আর একটা হলো জামাতের আলোকে আরেকটা গ্রুপ। এই দুইটা গ্রুপ বাংলাদেশকে সামনে কি ধরনের ইশতেহার দিচ্ছে এবং ইশতেহার কি আসলে যথাযথভাবে সামনে এসে ওরা পূরণ করবে কিনা, এ নিয়ে আমার কিছু কথাবার্তা। যেমন বর্তমানে বিএনপির পক্ষ থেকে বলতেছে ওরা ক্ষমতায় গেলে ওরা কি দিবে, একটা ফ্যামিলি কার্ড দিবে। আর জামাত থেকে বলতেছে যে ওরা শিক্ষিত বেকার যারা তাদেরকে 10,000 টাকা করে ঋণ দিবে। তার মানে তাদেরকে লেখাপড়া করার পরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থার কোনো কথা বলে নাই। বলতে তাদেরকে লোন দিবে, লোন দিয়ে মানে তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা করে আরে ওদেরকে ঋণগ্রস্ত করবে। এক। আর আমরা অতীতে দেখছি শেখ হাসিনা সরকারের সময় যে অনেকগুলা কার্ড, বিধবা কার্ড, তারপরে বয়স্ক ভাতা, বিভিন্ন রকমের দুস্থ ভাতা, ওই ভাতাগুলা যারা তাদের আশেপাশে যারা আছে তাদের যারা সার্ভ করে এবং তাদের নেতা কর্মীদের দিয়ে তারা এই কার্ডগুলা দিচ্ছে এবং ওরাই সুবিধা ভোগ করছে। সাধারণ জনগণ এর দ্বারা কিছু উপকৃত হয় নাই, সামান্য কিছু হয়তো উপকৃত হয়েছে। তা আমি বলতে চাই আমার দেশের জনগণ হলো কি তিনটা স্টেজে, যেমন 0 থেকে 15 বছর বয়স পর্যন্ত একটা স্টেজ, 15 থেকে 50 বছর বয়স পর্যন্ত একটা স্টেজ, আর 60-এর ঊর্ধ্বের বয়সের একটা স্টেজ। এই তিনটা স্টেজের মানুষের জনগণ। এই জনগণদেরকে নিয়ে এই যে শফিকুর রহমান সাহেব, তারেক রহমানের কোনো কি পরিকল্পনা আছে? ওরা তো ইশতেহার দেয়। আমি মনে হয় যে তিনটা স্টেজের মানুষের ব্যাপারে তাদের কোনো চিন্তা চেতনা নাই। যেমন 0 থেকে 15 বছর বয়সের বাচ্চারা যারা আছেন তাদেরকে নিয়ে যদি সরকার, এই যে তারেক রহমান বলেন, শফিকুর রহমান সাহেব যদি বলেন, ভাবতো যে এদেরকে নিয়ে ওয়ার্ল্ড ক্লাস প্রতিটা সংসদীয় আসনে 2টা উপজেলা নিয়ে একটা সংসদীয় আসন, প্রতিটা সংসদীয় আসনে যদি অন্তত 4টা কি 5টা আগের ওয়ার্ল্ড ক্লাস, যেমন আগের আইডিয়াল স্কুল, বিকারুনিস স্কুল, আগের বর্তমান না, এরকম কয়টা স্কুল যদি 4টা কি 5টা স্কুল প্রতিষ্ঠা করার অঙ্গীকার করতে পারতো, তাহলে আমার দেশের জনগণ যারা আমাদের বয়সে বা আরো বেশি বয়স আছে তাদের সন্তানেরা নিয়ে আছে, তাদের যে বিভাগে তাদের স্কুলে একবার পাঠাতে হয়, স্কুল থেকে আসলে আবার তাদেরকে কোচিংয়ে নিয়ে যেতে হয়, আবার হোম টিউটর দিতে হয়, ওই ছেলের লেখাপড়া ওই মেয়ের লেখাপড়ার করতে করতে বা স্কুলে যেতে যেতে এবং কোচিং করতে করতে জান শেষ, কখন খাবে কখন কি করবে কোনো কিছু নাই। সাথে সাথে ফ্যামিলিরও অবস্থা শেষ। যাদের 2-3টা সন্তান আছে তাদের অবস্থা তো শেষই। তারা অন্য কিছু করার আর কোনো সুযোগ নাই, না ব্যবসা বাণিজ্য করবে, না তার চাকরি বাকরি সামাল দিবে। এই পরিস্থিতি নিয়ে আমাদের এই শফিকুর রহমান সাহেব, তারেক রহমান সাহেব কি ভাবে? তারা কি এই নিয়ে কোনো চিন্তা করে? আমি বলতে চাই তাদেরকে নিয়ে চিন্তা করলে প্রতিটা আসনে অন্তত এরকম 5 থেকে 6টা সংসদীয় আসনে, প্রতিটা সংসদীয় আসনে যদি স্কুল, ওয়ার্ল্ড ক্লাস স্কুল প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমাদের মতন যারা অভিভাবকরা আছি, যারা 0 থেকে 15 বছরের বাচ্চারা আছে, তারা অন্তত ভালো একটা স্ট্যান্ডার্ড লেখাপড়া পাবে। তারা দেশে একটা অন্তত ডক্টর, ইঞ্জিনিয়ার বা একটা আইপিএস বা সরকারি বড় কোনো কর্মকর্তা হবে এবং দেশে কিছু না করতে পারলেও বিদেশে গিয়ে তারা কিছু করতে পারবে। এরকম একটা তাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করলে তাহলে তাদেরকে নিয়ে পরবর্তী জেনারেশন আমাদের ভাবতে হবে না। আর আমি বলতে চাই যারা 15 থেকে 50 বছরের যারা কর্মক্ষম, যারা কর্ম করতে পারে, তাদেরকে নিয়ে তারা কি ব্যাপার, ডক্টর শফিকুর রহমান সাহেব বলেন কি তাদেরকে যারা শিক্ষিত বেকার তাদেরকে 10,000 টাকা করে লোন দিবেন, তাদেরকে ঋণগ্রস্ত করবেন। তাদেরকে নিয়ে পরিকল্পনা, তাদেরকে যদি এমন পরিকল্পনা করতো যে যারা অন্তত লেখাপড়া করে যারা চাকরি পায় না তাদেরকে আমরা ব্যাংক থেকে অন্তত তাদের যেই তারা যে ব্যবসা বাণিজ্য করতে পারে, যে নিয়ে উদ্যোগ নিচ্ছে, তাদের এই উদ্যোগের উপর যদি তাদেরকে যদি দেখা যাচ্ছে 10% যদি লভ্যাংশ ব্যাংকে দিতে হয়, যদি সরকার যদি তাদেরকে 5 থেকে 10 লাখ টাকা লোন দেয়, এই লোনের 5% যদি যে লোন নেয় সে দেয়, আর 5% যদি সরকার থেকে দেয়, তাহলে অন্তত এই লোকগুলা অন্তত একটা পুনর্বাসন বা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরকম কোনো পরিকল্পনা নাই। তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা দিয়ে তাদেরকে আরো হতাশ করবে। দিন দিন তারা ঋণগ্রস্ত হবে, তারা আরো নেশাগ্রস্ত হবে। আর আমার দেশের যেই আমরা যে গার্মেন্টস শ্রমিক বলি বা বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের নিয়ে আমাদের এই সরকার যারা সামনে ক্ষমতা আসতে যাচ্ছে তাদের কোনো পরিকল্পনা শুনছেন? তাদেরকে নিয়ে আপনাদের এদের কোনো পরিকল্পনা নাই যে তাদের নিয়ে তারা যে লক্ষ লক্ষ কোটি ডলার পাঠায়, এই ডলারের বিনিময়ে বাংলাদেশ সচ্ছল, তাদের নিয়ে কোনো পরিকল্পনা নাই। তারা যে বিদেশ যাওয়ার পরে বিদেশ যাওয়ার শুরু করবে, যখন মনস্থির করে বিদেশ যাওয়ার জন্য মনস্থির করে, তখনই তাদের অবহেলা শুরু হয়। তারা পাসপোর্ট ক্ষেত্রে তারা অবহেলার শিকার হয়, যখন তারা বিভিন্ন দলাল দ্বারা তারা প্রতারিত হয়। এই যারা বিদেশ যায় তারা খুবই স্বল্প আয়ের লোক, তাদের মায়ের গয়না বেচে, তাদের বইয়ের গয়না বেচে এবং তাদের বাবের কিছু সম্পত্তি আছে, এই সম্পত্তি বিক্রি করে তারা প্রতারিত হয়।
এদেরকে নিয়ে যখন বিদেশ যায়, ওরা যখন রেমিটেন্স পাঠায়, বাংলাদেশ সচ্ছল হয়। কিন্তু এই সরকার, এই যে সামনে যে যারা সরকার আসতে চাচ্ছে, যারা ইসলামের আলোকে বা ইসলামের নাম বলে যারা আসতেছে, বা তারেক রহমানের যে জাতীয়তাবাদী নাম নিয়ে যারা আসতেছে, তারা কোনো পরিকল্পনা করছে কিনা আমার প্রশ্ন হলো তাদেরকে। তারা এখনো সময় আছে, ভোটারদের সচেতন হওয়া দরকার, এবং যারা ভোট চাচ্ছে তাদেরও সচেতন হওয়া দরকার। তাদেরকে নিয়ে অন্তত একটা পরিকল্পনা করার দরকার। যেমন তারা যদি অন্তত বিদেশ থেকে যদি 1 কোটি বা 2 কোটি টাকা অন্তত যদি পাঠায়, কি করে, তখন তাদেরকে যদি, ওদের সরকার যদি এই বিদেশি যারা ফেরত আসবে তাদেরকে যদি দেখা যাচ্ছে যেরকম ভাবে সরকারি চাকরি করলে তারা একটা অনুদান পায়, এরকম যদি একটা তাদেরকে যদি 2 থেকে 2.5 লাখ টাকা যদি তোমাদেরকে বলে যে তোমরা যদি 1 কোটি টাকা পাঠাও তোমাদেরকে 2.5 লাখ টাকা দেওয়া হবে, 2 কোটি টাকা তোমরা যদি রেমিটেন্স পাঠাও তোমাদেরকে 5 লাখ টাকা দেবো, তাহলে কি হবে, তারা অন্তত কিছু ভাবে দেশে আসে কিছু করতে পারবে। আর যারা বয়স্ক, তাদেরকে নিয়ে আমার খুব কষ্ট হয়, তারা ফ্যামিলিতেও অবহেলা, আত্মীয় স্বজনের কাছে অবহেলা, এবং এই বয়স্ক লোকের ভোটারও অনেক দাম আছে। এরা যদি এই ভোটগুলা যদি সরকার যদি কি করে, এই ভোটগুলারে এই ভোটগুলা যদি মূল্যায়ন করে, তাদেরকে অন্তত বয়স্ক ভাতা, সার্বজনীন বয়স্ক ভাতা করা উচিত সকল। এবং বড় লোকরা তো নিবে না, এবং সার্বজনীন করলে কি হবে, এই যে নেতা নেত্রীরা যে এটা নিয়ে কারচুপি করে, এটা হওয়ার সম্ভাবনা নাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। জি। আমার কথা হলো, লোন দিলে এমন ভাবে লোন দিবে সে তার কর্মসংস্থান হয়। 10,000 টাকা প্রতি মাসে লোন দেওয়া মানে হলো তাকে ওই 10,000 টাকা সে খেয়ে ফেলবে। একটা সময় তার লোন বাড়তে বাড়তে সে অনেক হয়েছে হতাগ্রস্ত হবে, সে ঋণ এদান হবে, মাদক আসক্ত হবে। তাকে এমন ভাবে পুনর্বাসন করতে হবে যে তাকে এককালীন টাকা দিতে হবে যাতে সে এই কাজটা করবে। হুম। আসল কথা হলো, অতীতে আমরা যে এই 12টা ইলেকশন দেখছি, সকল ইলেকশনে অনেক ইশতেহার দেখছি, ইশতেহারগুলো আদৌ কি বাস্তবায়ন হয়েছে? আমরা এখন হয়তো আশাবাদী, এই যে জুলাই আগস্টের এই সংগ্রামের পরে আমরা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে একটা সুষ্ঠু একটা ভালো সরকার ক্ষমতা আসবে, তারা আসে অন্তত আমাদের এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে। এবং তারেক রহমানের অ্যাটিটিউডে কিছু চেঞ্জ দেখতেছি, শফিকুর রহমান সাহেবও বলতেছেন তারা কিছু পরিবর্তন করবেন, কিন্তু পরিবর্তন করবেন তাদের একটা পরিকল্পনা দরকার, এবং তাদের একটা একটা চৌকস লুক দিয়ে কিছু পরিকল্পনা দরকার। আসলে আমি যে স্টেজগুলোর কথা বলছি, 0 থেকে 15 বছর, 15 থেকে 50 বছর, আর 60-এর ঊর্ধ্বের জনগণ, এছাড়া তো আর জনগণ নাই। এদেরকে নিয়ে আসলে একটা পরিকল্পনা করা দরকার তাদেরকে। এবং 0 থেকে 15 বছর বাচ্চাদেরকে যদি আমি একটা পরিকল্পনা দিই, তাহলে ভবিষ্যতে আমাদের আর ওদেরকে নিয়ে আর ভাবতে হবে না। এর মূল ব্যাখ্যা হলো যে আমাদের এই ভোটটা অনেক মূল্যবান। ভোট আমরা এই আগে চা খাইয়া বা 500 টাকার বিনিময়ে ভোট দিচ্ছি না, আমরা বুঝতে পারি নাই। আমাদের জনগণকে সচেতন করা দরকার। এই ভোটটা হলো লাখ টাকার ভোট। এই ভোটটা আমরা যেখানে যে কোনো পাত্রে আমরা দিব না। আমরা অন্তত যে ভোট চাইতে হবে তাকে আমরা বলবো যে তুমি যে আমার কাছে ভোট চাইতে আসছো, তুমি নির্বাচিত হলে তুমি আমার জন্য কি করবা, আমার সন্তানের জন্য তুমি কি করবা, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার সুস্থতার জন্য, আমার টাকা পয়সা তো নাই, তুমি যখন যখন সর্দি কাশি হবে তুমি না সিঙ্গাপুরে চলে যাবা, আমি তো সিঙ্গাপুরে যেতে পারবো না, আমার সুস্থতার জন্য তুমি কি করবা। এবং আমি যখন যখন আমি অসহায়, যখন আমার কোনো চাকরি বাকরি নাই, তখন আমার চাকরি বাকরি বা আমার কর্মসংস্থানের জন্য তুমি কি করবে। আমার কথা হলো, এখনো সময় শেষ হয় নাই, ভোটের আরো বেশ সময় আছে। আমার মনে হয় এখনো তারেক রহমান সাহেব এবং শফিকুর রহমান সাহেব ভাবা উচিত, এই যে আমি যে স্টেজের কথা বলছি, এই জনগণ গুলা 0 থেকে 15, 15 থেকে 50, 60-এর ঊর্ধ্বের জনগণ, এদেরকে নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত এবং জনগণের কাছে থ্রু করা উচিত যে আমি তোমার এই যে বাচ্চা যারা অভিভাবক আছে, তারা যে তাদের এই সন্তানদের নিয়ে হতাশা, তাদের সন্তানরা নেশাগ্রস্ত, তারা নেশাগ্রস্ত কেন হয়, যখন এই ছেলে ভালো লেখাপড়া করে না, তার যখন ভবিষ্যতে যখন চোখে যখন শস্যের ফুল থাকে, তখন সেই নেশাগ্রস্ত হয় এবং হতাশাগ্রস্ত হয়। তাদেরকে একটা ভবিষ্যৎ দেখাইতে হবে। এই জন্য 0 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য একটা অন্তত ওয়ার্ল্ড ক্লাস স্কুল প্রতিষ্ঠা করে তাদেরকে একটা শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমি চাই যে এরা একটা পরিকল্পনা করুক, এখনো সময় আছে, পরিকল্পনা যারা করবে, এবং ভোটাররা আমি মনে করি সচেতন হইয়া ওদেরকে প্রস্তুত করুক,
শুনে দেখ যে আপনারা যে 26 সালে আমাদের থেকে নির্বাচনে ভোট নিতে চাচ্ছেন, আপনারা ভোট নির্বাচিত হয়ে আসলে আমাদেরকে পেমেন্ট কার্ড দিয়ে সান্ত্বনা দিলে হবে না, আমাদেরকে 10,000 টাকার যে লোন দেওয়ার এই কথা বলে আমাদের সান্ত্বনা দিলে হবে না। আমাদের সকলে নিয়ে একটা পরিকল্পনা করবেন, দেশে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করেন এবং দেশ যেন একটা অন্তত আমরা যে স্বাধীন হয়েছে যে প্রায় আছে 54 বছর, আমরা এখনো কেন দুঃখে দুঃখে বাঁচবো? আমাদের সমসাময়িক যারা স্বাধীন হয়েছে অনেকেই অনেক অবস্থান ভালো হয়েছে শুধু একটু ভালো নেতৃত্বের কারণে। আমরা চাই এরকম একটা নেতৃত্ব আমার দেশে আসুক, যার মাধ্যমে আমার দেশ অন্তত সিঙ্গাপুর বা মালয়েশিয়ার পর্যায়ে চলে যাক অল্প সময়ের মধ্যে। জি, তরুণ ভোটাররা এখনো হতাশাগ্রস্ত। তারা যেভাবে জুলাই আগস্টে যে চাইছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হইলে এবং এমন নেতৃত্ব নিয়ে আসবে, বাংলাদেশে যে এখন যে যেই আলোকে দুটা গ্রুপ তৈরি হয়েছে, এরাও মানুষের কি আসলে মানুষের চাহিদা কি সলভ করতে পারবে কিনা এটা নিয়ে মানুষ এখনো হতাশাগ্রস্ত। কারণ তাদের এজেন্ডাও এখনো সেভাবে বের হয়ে আসে নাই যে তারা আসলে জনগণের জন্য কি করবে। থ্যাংক ইউ।